সিটিং সার্ভিস বলে কিছু নেই বলছে বিআরটিএ। এবং রাস্তায় কুকুরের কামড়ে বেঁচে যাওয়া নবজাতক ফাইজাকে দত্তক হিসেবে পেতে আগ্রহ অনেকের। এই মুহূর্তে তার পরিপূর্ণ সুস্থতাকে গুরুত্ব দিচ্ছেন চিকিৎসকরা। দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য এ সংক্রান্ত 5টি আইন সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। এর ফলে মেয়র, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদের সদস্য পদে দলীয় মনোনয়ন এবং প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে স্বতন্ত্র প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন। শুধুমাত্র জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন নিয়ে দলীয় প্রতীকে নির্বাচন করতেন প্রার্থীরা। আর স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের রাজনৈতিক দলগুলো সমর্থন দিলেও সুযোগ ছিল না দলীয় প্রতীক ব্যবহারের। যদিও বাংলাদেশে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে শুরু করে সিটি কর্পোরেশনের মেয়র সব নির্বাচনই হয় দলীয় রাজনীতির আবহে। এমন বাস্তবতায় স্থানীয় সরকার নির্বাচনে দলের মনোনয়ন এবং ব্যবহারের সুযোগ সংশোধনের অনুমোদন দেয়া হলো। এই সংক্রান্ত 5টি আইন মন্ত্রী পরিষদ মনে করে এর ফলে কে কোন দলের প্রার্থী খোলাখুলি তা তুলে ধরা যাবে ভোটারদের কাছে। জাতীয় সংসদ নির্বাচনের মতোই স্থানীয় সরকার নির্বাচনে রাজনৈতিক মনোনীত প্রার্থী স্বতন্ত্র প্রার্থীরা ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এবং সিটি কর্পোরেশন সবগুলির ক্ষেত্রে এখানে রাজনৈতিক দলের মনোনয়নেও প্রার্থীরা অংশ নিতে পারবেন, স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশ নিতে পারবেন। দলীয় প্রতীক করবে আর যারা স্বতন্ত্র দল প্রার্থীদের জন্য আলাদা জাতীয় সংসদ নতুন আইন পর থাকতে পারবেন না। মেয়াদ তো 5 বছর, কারণে নির্বাচন না হয় তাহলে কি ওই আগের যারা আছেন কন্টিনিউ করেন অনন্তকাল, এবং যারা বেশি বুদ্ধিমান ওই মামলা মোকদ্দমা করে একটা নিয়ে তারপরে চলে থাকে। এটা হবে না, মেয়াদ শেষ। সরকার চেষ্টা করবে নির্বাচন করার জন্য যথাসময়ে। যদি কোনো জটিলতা নির্বাচন না এই অবর্তীকালীন সময়ের জন্য প্রশাসক সহসাই সংসদ অধিবেশন না থাকায় পৌরসভার নির্বাচন সংক্রান্ত আইনটি রাষ্ট্রপতির অধ্যাদেশ আকারে জারি হচ্ছে। আর এর ফলে আগামী ডিসেম্বরের পৌরসভা নির্বাচন হবে দলীয়ভাবেই। শাহ আলী জয়, সময় সংবাদ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন দলীয়ভাবে করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তবে বিএনপি বলছে এই সিদ্ধান্তের পেছনে সরকারের গভীর দূরভিসন্ধি লুকিয়ে আছে। অন্যদিকে দলীয়ভাবে স্থানীয় সরকার নির্বাচন প্রভাব মুক্ত ও নিরপেক্ষ রাখা গেলে তা গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। আগে স্থানীয় সরকার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীরা বিভিন্ন রাজনৈতিক দল থেকে সমর্থন পেতেন। তাদেরকে নির্বাচনে বিজয়ী করতে কাজ করতে দেখা গেছে রাজনৈতিক দলের নেতাকর্মীদের। দলীয় নির্বাচন না হলেও এসব নির্বাচনের কর্মচাঞ্চল্যে দলীয়ভাবে ফুটে উঠত। দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করে জনগণ ভোটের মাধ্যমে তার অধিকার ফিরে বলে মনে করছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতারা। এই সিদ্ধান্ত নির্দলীয় ব্যক্তিদের প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে কোনো প্রভাব ফেলবে না বলেও মনে করেন তারা। দলীয় নির্দলীয় এটা নিয়ে একটা নানান রকমের একটা বিভ্রান্তি থাকতো। এই বিভ্রান্তির কারণে অনেক সময় নির্বাচনকে কেন্দ্র করে অনেক সমস্যার সৃষ্টি হতো। সেটা থেকে বেরিয়ে আসতে পারবে। স্বতন্ত্রভাবে ইলেকশন করার ক্ষেত্রে নির্দলীয় ব্যক্তিদের কোনো সমস্যার সম্মুখীন হতে হবে না। সার্বিকভাবে দেখছি এটা অত্যন্ত একটা ফলপ্রসূ পদ্ধতি হবে। গ্রাসরুট লেভেলে, গ্রামীণ পর্যায়ে মানুষজন দলীয়ভাবে নির্বাচন করবে, এটা তাদের একটা ডেমোক্রেটিক অধিকার। দুপুরে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষ থেকে জানানো হয়, স্থানীয় সরকার ব্যবস্থায় দলীয় ব্যক্তিদের কারণে নাগরিক ভোগান্তি ও হয়রানি বাড়বে। দ্রুত একটি জাতীয় নির্বাচনের দাবি যখন সকল মহলের, তখন সে দাবিকে পাশ কাটিয়ে দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজনের পেছনে সরকারের এক মহা দূরদৃষ্টি কাজ করছে বলে আমরা মনে করি। সরকার সেই সুযোগটি কাজে লাগিয়ে রাজনীতির এক
অসমান্তরাল ময়দানে ফাঁকা মাঠে গোল দেওয়ার হীন প্রচেষ্টায় এগুচ্ছে বলে আমরা মনে করছি। স্থানীয় পর্যায়ে দলীয় যোগ্য প্রার্থী মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরো দায়িত্বশীল হবার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞরা। সরকারের দিক থেকে যেটা দরকার হবে, যখন যারা সরকার থাকেন তাদের নির্বাচনটাকে সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ করা, প্রশাসনকে নিরপেক্ষ রাখা এবং অন্য সকল ক্যান্ডিডেটদের জন্য, সকল প্রার্থীর জন্য সমান সুযোগ রাখা। তবে স্বতন্ত্র ব্যক্তিদের ক্ষেত্রে নির্বাচনে জয়লাভের সুযোগ কিছুটা হলেও কমে যাবে বলে মনে করেন এই বিশেষজ্ঞ। সময় সংবাদ, ঢাকা। স্বাধীনতার 4 দশক পর অবশেষে 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে সরকার। সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ বিষয়ক গেজেট প্রকাশ করে। স্বীকৃতি পাওয়া বীরাঙ্গনারা চলতি বছরের জুলাই মাস থেকে মুক্তিযোদ্ধা হিসেবে প্রাপ্য সব সুযোগ সুবিধা পাবেন। আবেদনকারী অন্য বীরাঙ্গনাদের নামও আগামী বছরের মধ্যে পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এদিকে সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বীরাঙ্গনারা। তানিন মেহেদীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মৌসুমী ইসলাম। 1971 সালে দেশমাতৃকার স্বাধীনতা সংগ্রামে পাক বাহিনীর অত্যাচার আর নিপীড়ন সইতে হয়েছে বাংলার অসংখ্য মা বোনকে। বাংলাদেশ নামের স্বাধীন এই ভূখণ্ডটির জন্মের ইতিহাসে পুরুষ পাশাপাশি নারীর অবদান কোনো অংশেই কম ছিল না। আর এই অবদানের জন্যই এতদিন তারা সমাজে স্বীকৃত ছিলেন বীরাঙ্গনা হিসেবে। কিন্তু এখন থেকে এই বীর নারীরা দেশের স্বাধীনতা সংগ্রামে অবদানের জন্য মুক্তিযোদ্ধার স্বীকৃতি পেলেন। সোমবার 41 বীরাঙ্গনাকে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়ে গেজেট প্রকাশ করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। পর্যায়ক্রমে অন্য বীরাঙ্গনাদেরও এই স্বীকৃতি দেওয়া হবে বলে জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। আমরা জাদুঘরে যাদের নাম পেয়েছি, অথেন্টিক যেগুলো সেগুলো করেছি। উপজেলা পর্যায়ে প্রথম শ্রেণীর যারা কর্মকর্তা, যারা নারী, ওনারা মহিলাদের সাথে কথা করে রিপোর্ট দিবেন। ইতিমধ্যে 500-র মতো আবেদন আমরা পেয়েছি। আমরা স্ব উপজেলায় সেগুলো যাচাই বাছাই করে মতামত দেওয়ার জন্য পাঠিয়েছি এবং এটা মাত্র শুরু হলো। আবেদন নেওয়া অব্যাহত থাকবে অন্তত পক্ষে ধরো আগামী জুন মাস পর্যন্ত, কমপক্ষে। এরপরেও বাড়তেও পারে আর নাও বাড়তে পারে। স্বাধীনতার 44 বছর পর মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় সন্তোষ জানালেন বীরাঙ্গনারা। এর মাধ্যমে মুক্তিযুদ্ধ পূর্ণতা পেয়েছে বলে অভিমত তাদের। মাইল ফলকে বিশাল একটা সোনালী সময় আমাদেরকে দিয়ে দেন। বীরাঙ্গনাদের একটা বিরাট অর্জন। বীরাঙ্গনাদের অর্জন মানে কিন্তু মুক্তিযুদ্ধেরই আরেকটি অসমাপ্ত পাঠ, সেটাকে আজকে পূর্ণতা দিলেন। তার জন্য আমি যথেষ্ট কৃতজ্ঞ। গত বছরের 10 অক্টোবর বীরাঙ্গনাদের মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নেয় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এরপর চলতি বছরের 29 জানুয়ারি জাতীয় সংসদে ওই প্রস্তাব পাশ হয়। মৌসুমী ইসলাম, সময় সংবাদ, ঢাকা। শিশু সৌরভ হত্যা চেষ্টা মামলায় গাইবান্ধা এক আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলামের আগাম জামিন আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাকে 18 অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। আত্মগোপনে থাকার পর দুপুরে হাইকোর্টে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত এই আদেশ দেন। এদিকে এখন এমপি লিটনকে গ্রেফতার করা যাবে কিনা এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা না থাকায় হাইকোর্টের এই আদেশের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। গাইবান্ধার শিশু সৌরভকে পায়ে গুলি করে হত্যা চেষ্টা মামলায় সরকার দলীয় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন 10 দিন আত্মগোপনে থাকার পর সোমবার আগাম জামিন নিতে হাইকোর্টে হাজির হন। দুপুরে এ বিষয়ে প্রায় 1 ঘন্টা শুনানি শেষে তার জামিন আবেদনটি খারিজ করে 18 অক্টোবরের মধ্যে বিচারিক আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন আদালত। তবে এ সময়ের মধ্যে তাকে গ্রেফতার করা যাবে কিনা এ নিয়ে হাইকোর্ট কোনো আদেশ না দেওয়ায় এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছে রাষ্ট্রপক্ষ। যদিও তার আগাম জামিনের দরখাস্ত খারিজ হয়ে গেছে, তাকে গ্রেফতার করার ব্যাপারে একটা কনফিউশন রাইজ করছে। এখন এই অবস্থাতে আমি সিদ্ধান্ত নিয়েছি যে হাইকোর্ট যে ডাইরেকশন দিয়েছে এই ডাইরেকশনের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার জজের কাছে সিএমপি করব। মামলার শুনানির সময় এজলাসে দাঁড়িয়েছিলেন এমপি লিটন। শুনানির এক পর্যায়ে সংসদ সদস্য হয়ে শিশুর পায়ে গুলির ঘটনাকে সিনেমার সাথে তুলনা করেন আদালত। আদালত অ্যাটর্নি জেনারেলের কাছে জানতে চান এতদিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাকে কেন গ্রেফতার করেনি। একজন জনপ্রতিনিধি যারা এই ধরনের কার্য, এটা খুবই দুঃখজনক এবং এটা নিশ্চয়ই এটা খুব আইনগত পদক্ষেপ এটার ব্যাপারে নিতে হবে এবং নিশ্চয়ই সরকার নেবেন।
এদিকে লাইসেন্স করা অস্ত্র না থাকায় নিরাপত্তার কারণে একদিন আত্মগোপনে ছিলেন বলে দাবি করেন লিটন। তার আইনজীবী বলেন, যথাসময়ে তিনি আদালতে আত্মসমর্পণ করবেন। উনি পালাতক ছিলেন না, কথাটা আসলে ভুল। আপনাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে আইনে কারোর প্রতি অ্যারেস্ট ওয়ারেন্ট বের হওয়ার অর্থ এই নয় যে তাকে সঙ্গে সঙ্গে কোর্টে যেতে হবে। এটা তার অধিকার, সে কখন যাবে, বাট হি ক্যান বি অ্যারেস্টেড। আর এখানে কোনো ওয়ারেন্ট হয় না, মামলা হয়েছে। গত 2 অক্টোবর সকালে শিশু সৌরভের পায়ে 3টি গুলি করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। পরের দিন সৌরভের বাবা বাদী হয়ে লিটনের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এরপর থেকেই আত্মগোপনে ছিলেন এমপি লিটন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।